আসসালামু আলাইকুম। Many many happy returns of the day. শুভ জন্মদিন আয়েশা। কে আপনি? আর আমার বার্থডে জানলেন কিভাবে? আমি আপনার সবকিছুই জানি। আপনার নাম আয়েশা। আপনি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। আমি এই যে ভার্সিটির গেটের বাইরে কতক্ষণ অপেক্ষা করবো তোর জন্য বলতো? সবসময় এরকম দেরি কেন করিস তুই? আয়েশা। জি, আপনি? আকাশ। ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে কি? আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন? কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম। সেটা তো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না। আমার তো অন্য কিছু চাই। কি চাও? এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করবে তোমার। যেরকমটা মনে হচ্ছে আমি এরকমটা না, আসলে আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবে। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তি লেগা বিয়া করে বোর্ডায় ঢাকা শহরে পাঠাই দিছে। আচ্ছা, এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করা যায়? আয়েশা যতদিন পড়ালেখা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই হবে। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না। দেখবা একদিন তোমার মূল্যই করবো না। আর কোনো কথা বলবি? আমার বউরে দিয়ে আমি কি করাবো না করবো সেটা আমার ব্যাপার, তোকে মাথা ব্যথার বিষয়। তুমি বিয়া কইরা এই একা একা থাকতে তোমার কষ্ট হয় না? কত করে কইছিলাম আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না। রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়, না না আয়েশা আমার মায়াই না, আয়েশা অনেক ভালো মায়া। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া করবো, আর কোনো কিছু দরকার হলে আমরা জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খায় নিও, নাহলে তো শরীর খারাপ করবো। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো? কি আর হবে? বিজনেসের জন্য 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আমি এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে তোমাকে দিয়ে করা। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করে বুঝতেছি না। তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা তুমি বুঝতেছো? তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করে দেবো না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, সেটা টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা যদি দাঁড় করিয়ে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তবে আমি এতগুলো টাকা এই বলে বাসায় যাবো, মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো পসিবল হয়ে যাবে। বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। 12 বছর তো একবারে চাইলে তোমার দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য।